নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলা যুবশক্তি প্রকল্পের অফিসিয়াল অনলাইন পোর্টাল চালু হয়ে গেছে এবং সে বিষয়ে অলরেডি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। এবার এই বাংলা যুবশক্তি প্রকল্পে যুক্ত হওয়ার জন্য সরকার কিন্তু একটা বড় পদক্ষেপ নিল। যারা আগে বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করেছিল এবং টাকাও পেয়েছে, তাদের বাংলা যুবসাথী প্রকল্প থেকে এই বাংলা যুবশক্তি প্রকল্পে ট্রান্সফার করার জন্য তাদের তথ্য যাচাই করা হবে, অর্থাৎ তাদের তথ্য রিভেরিফিকেশান করা হবে। এমনই বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের এই নতুন সরকার। সেই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানিয়ে রাখি যে রাজ্যে মোট 55 লক্ষ যুবসাথী প্রাপকদের তথ্য ভেরিফিকেশান করা হবে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে এবং এই ভেরিফিকেশান করতে কিন্তু সময় লাগবে। তাই এই বাংলা যুবশক্তি প্রকল্প শুরু হওয়ার আগেই অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ এই বাংলা যুবশক্তি প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই বিষয়ে কী কী গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে এবং যুবসাথী প্রকল্প থেকে এই বাংলা যুবশক্তি প্রকল্পে ট্রান্সফার হওয়ার জন্য সরকার যে আধিকারিকদের নিয়োগ করবেন তারা কোন কোন বিষয়গুলো দেখবেন, ভেরিফিকেশনের সময় কোন কোন বিষয়গুলো দেখা হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া নিয়েও কী বলা হয়েছে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট। 55 লক্ষ যুবসাথী যাচাই করে টাকা, অন্নপূর্ণা যোজনার বিজ্ঞপ্তি জারি, সরকারি কর্মী আয়করদাতা মহিলারা বাদ। যুবসাথীর 55 লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা করে যুবসাথী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। তো বলা হচ্ছে যুবসাথীর 55 লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পালা বদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না, উল্টে বেকার ভাতা বাড়িয়ে 3,000 টাকা করার অঙ্গীকার করেছে রাজ্য সরকার। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথীর টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকে আর নাও পেতে পারেন, কারণ প্রত্যেক আবেদনকারীর তথ্য ফের যাচাই হবে, তারপর মিলবে বেকার ভাতার টাকা। তবে অন্নপূর্ণা যোজনার টাকা জুন মাসের শুরু থেকে দেওয়ার ব্যাপারে আরও কিছুটা এগিয়ে এলো রাজ্য। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়ে গিয়েছে। যদিও লক্ষ্মীর ভাণ্ডারের মতো সব মহিলা এই আর্থিক সহযোগিতা পাবেন না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মহিলারা আয়কর দিয়ে থাকেন তারা এই প্রকল্পের আওতায় নেই। বয়সসীমা হতে হবে 25 থেকে 60 বছর। তারপর অবশ্য বার্ধক্য ভাতার সুযোগ রয়েছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী বা পেনশনভোগীরাও অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না। সুযোগ থাকবে না শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা বা কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত মহিলাদেরও। যাদের আবেদনের মান্যতা পাবে তাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে 3,000 টাকা। সেই অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার সংযোগ থাকতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের নাম অন্নপূর্ণা যোজনায় সরাসরি মাইগ্রেট হবে ঠিকই, কিন্তু উল্লেখিত শর্ত বজায় রেখে। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় যে মহিলাদের নাম বাদ গিয়েছে বা অ্যাডজুডিকেশন তালিকায় থাকা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও এই 3,000 টাকা পাবেন না। অনলাইন ও অফলাইনে 1 জুন থেকেই নতুন আবেদন নেওয়া হবে, কিন্তু যুবসাথীর যাবতীয় আবেদন এবং উপভোক্তার তথ্য ফের যাচাইয়ের প্রয়োজন হলো কেন? 7ই মার্চ এই প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছিল। ঘোষণার সঙ্গে সঙ্গে টাকা দেওয়া শুরু হয়। প্রথমেই প্রায় 1 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। তারপর ধাপে ধাপে টাকা পাঠানো হয় মোট 55 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক মহলের কাছে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি দেখা দেয়। স্বল্প সময়ে টাকা ছাড়তে গিয়ে উপভোক্তা তথ্যের যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনের অন্দরেই। তাই সরকার মনে করছে তথ্যের পুনর্যাচাই দরকার।
একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবার টাকা পড়ার ঘটনা ঘটেছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। এ পর্যন্ত মার্চ এবং এপ্রিল মাসের টাকা ছাড়া হয়েছে। প্রতি মাসে খরচ হয়েছে প্রায় 800 কোটি টাকা। সাধারণত যুবসাথীর টাকা মাসের 10 তারিখ ছাড়া হয়, কিন্তু মে মাসের শুরুতেই পালাবদল হয়ে যায়। এই পর্বে আর যুবসাথী বা বেকার ভাতার টাকা বাংলার যুবক যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। যেহেতু জনকল্যাণমূলক প্রকল্পগুলির ক্ষেত্রে নতুন বিজেপি সরকার স্বচ্ছতা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে, তাই অন্নপূর্ণা যোজনার টাকা 1 জুন থেকে নিশ্চিত হলেও আপাতত বেকার ভাতার টাকা বন্ধ থাকবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হলেও আপাতত কিন্তু বেকার ভাতার টাকা বন্ধ থাকবে। পুনর্যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই টাকা দেওয়া বন্ধ থাকবে। উল্লেখযোগ্য বিষয় হলো, শিবিরের পাশাপাশি অনলাইন মাধ্যমে জমা নেওয়া হয়েছিল যুবসাথী প্রকল্পের আবেদন। 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়ার কাজ চলেছে। তার কয়েকদিনের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যায়। তথ্য নিয়ে সংশয় থেকে গিয়েছে। ইতিমধ্যে শিবিরে জমা পড়া আবেদন ডিজিটাইজ করা হয়েছে, ফলে সমস্ত তথ্য রাজ্যের কাছে জমা আছে। ফলে পুনর্যাচাইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেই মত প্রশাসনিক মহলের। আবার নির্বাচন ঘোষণা হয়ে যায়, বেশ কিছু আবেদনকারীকে সুবিধা প্রদান করাও সম্ভব হয়নি পূর্বতন সরকারের পক্ষে। সেক্ষেত্রে ডবল ইঞ্জিন সরকার পড়ে থাকা আবেদন নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেদিকেও এখন নজর রাখছে রাজ্যবাসী।